হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম টপিকে। দেখো বন্ধুরা, জন্মাষ্টমী তো একদম প্রায় দোরগোড়াতেই চলে এলো বলো। প্রায় এখন আর ৬-৭ দিন মতন বাকি। তো আজকের আমি তোমাদের সাথে আমার বাড়িতে যে ৩জন গোপাল সোনা আছে, তো তাদের জন্য আমি কি কি জিনিস শপিং করেছি, আর যদিও আমি বেশিরভাগ জিনিসটাই এবারে নিজের হাতে বানিয়েছি, তো ওদের কি কি জামা কাপড় হয়েছে, কি কি গয়নাগাটি হয়েছে, সমস্ত কিছু তোমাদের আমি এই ভিডিওতে শেয়ার করব। তো আজকে আমি মূলত সমস্ত রকম ড্রেসের কালেকশন যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি আর কিছু গয়নাগাটি আমি তোমাদের দেখাবো। যদি তোমাদের এগুলোর মধ্যে কোনোটা পছন্দ হয়, মনে হয় যে নিজেদের ভগবানকে তোমরা পরাবে, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, কোনো কালেকশন ভালো লাগলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আমার দেখে নেবো তোমাদের অ্যাড্রেসটা, যদি আমার দেওয়া সম্ভব হয় তাহলে আমি অবশ্যই তোমাদেরকে বানিয়ে দিতে পারি। দেখো বন্ধুরা, এটা একটা সুতির জামা। তার আমি তোমাদের ভালো করে নিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে ডিজাইনটা, এটা গলায় বাঁধা জামা আছে। দেখো, ঠিক আছে। তোমাদের যদি কারো কালেকশনটাই এই জামাটা যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো, এই একটা জামা, এটা একটা ঘাগরি। ঠিক আছে, তোমরা ডিজাইনটা বুঝতে পারছো? তোমাদের আবার নিচে রেখে আমি দেখাবো। এটা একটা 2 থাকের ঘাগরি আছে। এই ড্রেসগুলো বানাতে না তো মোটামুটি আমার প্রায় 2 মাস থেকে আমি কাজ করেছি। তো তারপরে সম্ভব হয়েছে, কোনো কিছু তো আর একদিনে সম্ভব হয় না। এতগুলো ড্রেসের কালেকশন বানাতে একটু তো টাইম লাগবেই বলো। এই একটা সুতির ড্রেস যাচ্ছে, এই দেখো পিঙ্ক কালারের মধ্যে। গলাটা এটা, আবার এটা দেখো হাতার সামনে কি সুন্দর কুচি কুচি আছে। এই যাচ্ছে জামাটা, পেছনে এই যে দড়ি বাঁধার সিস্টেম আছে, আর এটার পিছনেও কিন্তু তোমরা দেখো সুতির লাইনিং লাগিয়ে রেখেছে। তো আমার বাড়িতে যেহেতু 3জন গোপাল সোনা আছে, তো 3জনের জন্য সেম ড্রেস। দেখো, একই রকমই 3টে ড্রেস, সাইজ আলাদা, একটা ছোট আর 2টো মিডিয়াম সাইজ। এই দেখো, এটার গলার সামনের কাজটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। এটা একদম নতুন ডিজাইন। আচ্ছা, এটা দেখো কেমন লাগছে বলো ফ্রকটা। বেশ ঘের আছে কিন্তু, দেখো অনেকটা। ঠিক আছে, এই একটা ড্রেস দেখো একদম ব্লু কালারের মধ্যে। আর এগুলোর মধ্যে যদি তোমার কোনো ড্রেস পছন্দ হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, বা তোমরা যদি এইরকম কোনো রকম হাতে বানানো ড্রেস নিজেদের ভগবানকে পরাতে চাও, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দেখো, এই একটা পিঙ্ক কালারের ড্রেস, এটা একটা ফ্রক জামা। দেখো পিছনে দড়ি বাঁধার সিস্টেম আছে। এটা একটা ইয়েলো কালারের কালেকশন। সেম ড্রেস আমার কাছে 3 পিস করে আছে, যেহেতু আমার 3জন সোনা রয়েছে। দেখো, আচ্ছা দাঁড়াও, আমি তোমাদেরকে একটু নিচে ফেলে ফেলে দেখাই, তোমাদের এভাবে দেখতে অসুবিধা হচ্ছে। সে কালেকশনটা দেখো, নিচে পিঙ্ক কালারের লেস দেওয়া আছে। এই একটা ড্রেস, এই একটা ড্রেস, আর একটা ড্রেস। এই যে 3টে ড্রেস 3জন সোনার জন্য। এবার তোমাদেরকে রানী কালারের মধ্যে একটা বেনারসি কাপড়ের কালেকশন দেখাচ্ছি। দেখো, এই সেম ড্রেস 3খানা, এটাও। এই যে একটা, এই যে একটা।
দেখো দোকানের কেনা জামাতে জানো তো এতগুলো কুচি থাকে না, আর ঠিকঠাক সুন্দর মানে ভালো একটু ঘের কুচি পরালে পরে খুব সুন্দর দেখতে লাগে কিন্তু গোপাল সোনাদের। এই বছর আমি জন্মাষ্টমীতে প্রথম বানালাম নিজের হাতে এই ড্রেসগুলো। এবার পরের বছর থেকে আমি তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি আমাকে অর্ডার করো কেউ, তাহলে অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। আর এমনিতেও আমি জন্মাষ্টমীর পরে যদি তোমরা অর্ডার করতে চাও এরকম কোনো রকমের ড্রেস, তাহলেও আমার সাথে যোগাযোগ করতে পারো। জন্মাষ্টমীর মধ্যে তো এখন হবে না, মোটে আর 1 সপ্তাহ বাকি। ক্যামেরায় জানি না অতটা বোঝা যাচ্ছে কি, কালারটা খুবই সুন্দর, খুবই মিষ্টি কালার। তো এই দেখো এই একটা, এই যে একটা, এটা হচ্ছে আমার সুভদ্রা মহারানীর ড্রেস। দেখো এই একটা জগন্নাথের ওড়না। তো এই গেল ড্রেসের কালেকশন, আরও কিছু আছে তোমাদের দেখা। দেখো বন্ধুরা এই একখানা ড্রেস, এটা আমি 1 পিসই বানাতে পেরেছি, একদম সময় হয়নি, লাস্টের দিকে বানিয়েছি। এবার আরেকটা কটনের খুব সুন্দর ঘাগরি, দেখো দেখলেই পছন্দ হয়ে যাবে যে কারোর। আর এটা কিন্তু পুরো অনেকটা ঘের নিয়ে, দেখো এটা আমার রাধারানীর জন্য আমি স্পেশালি তৈরি করেছি। দেখো কতটা সুন্দর। তো এই হচ্ছে ঘাগরি, এইগুলো সবগুলোর নিচে সুতির লাইলিং দেওয়া আছে। এই হচ্ছে ঘাগরি। আর এই হচ্ছে, দেখো এই জিনিসটা বেশ ইন্টারেস্টিং। দেখো আমরা বড়রা যেরকম টপ পরি ঘাগরির সাথে, ওরকমই পুরো ভগবানের জন্য বানিয়েছি। এটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা পেছনটা, এটা একটা বোতাম লাগাতে হবে, টি বোতাম। তাই হচ্ছে গিয়ে ঘাগরি, আর এটা জামা, এটা তার সাথে চুনরি রাধারানীর, এই যে চুনরি। এই হচ্ছে ফুল কালেকশন। এই একটা আসন বানিয়েছি আমি লক্ষ্মী দেবীর এতে পরানোর জন্য, তাই লক্ষ্মী দেবীর ওই জায়গাটা আমি দেবো বলে। এটা হচ্ছে একটা তুলসী মহারানীর ড্রেস, এটা দেখো তোমরা। সুন্দর, দেখো নিচটা কুচি কুচি দেওয়া আছে। এটাও দেখো সামনের নিচটা কুচি কুচি দেওয়া আছে। এই কুচি দেওয়া আসনগুলো কিন্তু পাতলে পরে খুব সুন্দর লাগে দেখতে। এগুলো সব কুচি দেওয়া আসন। মানে সবটা মশারি। এটা দেখো তোমরা বুঝতে পারছো, এটা এই যে ওপরটা দেখো এরকম কালারিং করা আছে।
গোপাল সোনার সবার মাথার কেশ। দেখো প্রথমেই দেখাই আমি আমার রাধারানীর কেশ। দেখো এটা কিন্তু আমি একদম একটা সিম্পল স্ট্রেট চুল কিনে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি এটা নিজের হাতে বানিয়েছি। দেখো খেজুর বেনুনি করা আছে। এই যাচ্ছে আমার রাধারানীর মাথার কেশ। দেখো কেশটা কিন্তু খুব সুন্দর দেখতে, আবার সামনে কিন্তু এটা খুব সুন্দর বেনি করে কাজ করা আছে, দেখেছো? তো এরকম কেশও যদি তোমাদের লাগে তাও আমাকে বলতে পারো, আমি বানিয়ে দেবো সেটা। তো এই যাচ্ছে আমার রাধারানীর মাথার কেশ। এই কেশটা আমার গোপাল সোনার মাথার কেশ। দেখো বেশ অনেকটাই লং, আর এটা এবারে আমার খুব ইচ্ছা ছিল কার্লি হেয়ার কিনবো, তো আমি কার্লি হেয়ারটা পেয়েছি অনেক কষ্টে খুঁজে। তো তোমাদের যদি এরকম কোনো এরকম হেয়ারও দরকার হয় যেটা তোমরা তোমাদের ওখানে খুঁজে পাচ্ছ না, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো এই একটা কার্লি হেয়ার আমি রাধারানীর জন্যও কিনেছি। আর এটা আমার ছোট গপু সোনার জন্য। রয়েছে কিছু মুকুট। বেশি একটা মুকুট আমি এবারে বানাতে পারিনি, যেহেতু যতই মানে দেখো এই একটা মুকুট। তো এরকম ধরনের যে কোনো মুকুটও তোমাদের যদি দরকার হয় নিজেদের মানে গোপাল সোনার ড্রেসের ম্যাচিং করে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমরা এরকম তৈরি করি। আর এই মুকুট সেম একটা এই এক সাইড ছোটো আসছে, দেখো এটা স্কাই কালারের মধ্যে আসছে। এই একটা ইয়েলো কালার মুকুট, আর একটা পিঙ্ক কালারের। এবার আমি বেশি মুকুট বানাতে পারিনি, মাত্র 4টে মুকুটই বানিয়েছি। তো এখানে রয়েছে জুয়েলারির খাজানা, আর সমস্ত জিনিসপত্র আছে, সবগুলো কিন্তু হ্যান্ডমেড, হাতে বানিয়েছি। এগুলো হাতে বানাতে বেশ অনেকটা সময় লাগে বন্ধুরা। দেখো এটা হচ্ছে একটা রাধারানীর চন্দ্রিকা, নিচের দেখো ঝালরগুলোর জন্য কত সুন্দর লাগছে না? এটা আমি আমার রাধারানীর জন্য বানিয়েছি। এগুলো চাইলে তোমরাও অর্ডার করতে পারো, তোমাদেরও বানিয়ে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। এই মুকুটটা দেখো, এই মুকুটটা গপু সোনাকে জন্মাষ্টমীর দিন কেমন লাগবে বলো তো তোমরা? এটারও নিচে খুব সুন্দর ঝালর দেওয়া আছে, আর ডিজাইনটা দেখছো তোমরা, পুরো একটা ময়ূর ডিজাইন। এটা একটা বাঁশির কালেকশন, দেখো এখানে একটু সুতোগুলো কাটিং করতে হবে, এখনো কাজ বাকি আছে, দেখছো? এই বাঁশিটাও কিন্তু হ্যান্ডমেড বন্ধুরা। আর এবার তোমাকে দেখাচ্ছি একটা সীতাহারের কালেকশন। দেখো তো তোমরা হারটা কেমন লাগছে? দেখো এই একটা মুকুট, ঠিক আছে। আর এইবার দেখো তোমরা কত সুন্দর একটা গলার সেট বানিয়েছি।
গলার হারটা আমি রাধারানীর জন্য বানিয়েছি। এই একটা মুকুট, কিন্তু এটার পিছনে এখনো সুতো লাগানো হয়নি, একটু কাজ বাকি আছে। তো এই 2 পিস আছে, এই দুটো চুড়ি। এই 1 পিস চুড়ি। দেখো তো বন্ধুরা, তোমাদের এই হারটা কারোর পছন্দ হয় কি? এগুলো কিন্তু সব একদম নিজের হাতে তৈরি করা। বারবার করে একটাই কথা বলছি, তার কারণ মানে হ্যান্ডমেড কোনো জুয়েলারি পরানোর ভগবানকে সেটা মজাই আলাদা। এটা একটা 3 থাকের জুয়েলারি। এখন আমি তোমাদের কিছু গোল্ড প্লেট জুয়েলারির কালেকশন দেখাবো। তো এই মুকুটের ডিজাইনটা দেখে নাও বন্ধুরা। এই সেম দুটো মুকুট কিন্তু আমি জগন্নাথ বলদেব দুজনের জন্য সেম মুকুট কিনেছি। মুকুটের ডিজাইনটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা। আর এই মুকুটের ডিজাইনটা দেখো, এই মুকুটটা নিয়েছি আমি সুভদ্রা মহারানীর জন্য। তো 3 জনের এই একটা সেট। এই গয়নার ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না বন্ধুরা। তো নেক্সট দেখো, এটা আমি আমার গোপাল সোনার জন্য কিনেছি, খুব সুন্দর। এরকম মুকুট কিন্তু তোমরা বাঁকে বিহারীজিকে পরতে দেখবে। তো এই মুকুটটা আমার আগের বছর থেকেই আমি দেখেছিলাম, তো আগের বছরে কোনো কারণে নিতে পারিনি। এই মুকুটের ডিজাইনটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এই মুকুটটা আমার গোপাল সোনার জন্য নিয়েছি। দেখো বন্ধুরা, এরপরে এই দেখো এই ডিজাইনের এই মুকুটটা দেখতে পাচ্ছ, এটা সেম দুটো একই রকমই নিয়েছি। একটা হচ্ছে গনু বাবার জন্য আর একটা হচ্ছে বাবা লোকনাথের জন্য। তো এদের দুজনকে পরানোর ইচ্ছা আছে, তো তাদের জন্য এই সেম দুটো একই রকম ডিজাইনের মুকুট নিয়ে এসেছি। তো এরপর দেখাবো তোমাদের মানে মেন কালেকশানগুলো। এটা একটা ছোট্ট বাঁশি, এই বাঁশিটা আমার ছোটো গোপুসোনার জন্য নিয়ে এসেছি। এই প্রজাপতি ডিজাইনের এটা একটা কোমর বিছে, এটা রাধারানীর জন্য। আর সেম ডিজাইনের দুখানা চূড় নিয়ে এসেছি দেখো, গোপুসোনা আর রাধারানী দুজনের জন্য। আর এই খিল দেওয়া কঙ্কনগুলো নিয়ে এসেছি জগন্নাথ বলদেবের জন্য। তো এই ডিজাইনগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এই দেখো একটা চেন আছে, এই চেনটার ডিজাইন কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। তো এই চেন সেম আমি 2 রকম নিয়েছি, একটা একটু বড় সাইজ আর একটা একটু ছোট সাইজের। তো এইটা একটা কোমর বিছে, এটা আমার ছোট গোপুসোনার জন্যই নিয়েছি। আর এটা দেখো, এটা কিন্তু একটা খুব সুন্দর ডিজাইনের টায়রা টিকলি। আর এই যে দেখো আর এখন দেখো ছোট ছোট 2 পিস নথ এনেছি। তো এই নথগুলো একটা রাধারানীর জন্য এনেছি আর একটা মা লক্ষ্মীর জন্য এনেছি। তো এরপর দেখাবো তোমাদের আরও এক জোড়া কঙ্কন। এই কঙ্কনটা কিন্তু আমি রাধারানীর জন্য এনেছি স্পেশালি। আর এই দেখো, এই আর একটা বললাম না একটু বড় সাইজের হার নিয়েছি। তো এই তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির সাথে যুক্ত থেকো। সামনে কিন্তু আবার জন্মাষ্টমীর ভিডিও আসছে।